ওগো কবর গানের মাটি, দুনিয়ার মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। কবে তুমি ডাক দেবে হাই তোমার শীতল কোলে, কবে তুমি ডাক দেবে হাই তোমার শীতল কোলে, ঘুমিয়ে পড়িব তোমারি বক্ষে দুনিয়ার মায়া ভুলে। তুমি পেতে দেবে মোরে ধুলির আসন, জানাবে আদর কত, ঘুমিয়ে পড়িব তোমারি বক্ষে চির জনমের মতো। কবর গায়ের মাটি, দুনিয়ার মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। উপস্থিত যোগ্যতম আজকের সভা নির্বাচিত সভাপতি মহাশয়, উলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার আমার বাবা ও ভাইরা, পর্দার অন্তরালে অপেক্ষামান আমার স্নেহের মা ও বোনেরা, সকলকে আমার সালাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে মাহাদুল উলুম আল ইসলামিয়া শান্তিপুর কর্তৃক আয়োজিত এই মহত্বপূর্ণ সভায় আজকে আমার বক্তব্য আরম্ভ করতে যাচ্ছি। ধারণা দেওয়ার জন্য আপনাদের বলি, পৃথিবীতে মানুষের বসবাসের জন্য আল্লাহ তাআলা কিছু নিয়ম নীতি বেঁধে দিয়েছেন। ঠিক অনুরূপভাবে পার্থিব জীবনে আমরা জীবন অতিবাহিত করার জন্য কিছু নিয়ম, সরকারি নিয়ম, সামাজিক নিয়ম, এই সবগুলো আমরা মেনে চলি। তার মধ্যে বিশ্বে অনেকগুলো দেশ রয়েছে, সমস্ত দেশে এক একটা দেশের এক একটা সীমারেখা রয়েছে। আজকে আপনারা যে এখানে প্যান্ডেলটা দেখছেন, এই প্যান্ডেলের এক প্রান্তে পুরুষ, আর এক প্রান্তে মহিলা, মাঝখানে একটা বর্ডার দেওয়া রয়েছে। যদি ওই বর্ডার না থাকে তাহলে ভারতের মাল বাংলাদেশে আর বাংলাদেশের মাল ভারতে চলে যাবে। তো প্রতিটা দেশের এক একটা সীমারেখা রয়েছে। যদি আপনি এই দেশের সীমারেখা অতিক্রম করতে যান তাহলে আপনাকে পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। যদি আপনি পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া আপনার সীমারেখা অতিক্রম করতে যান তাহলে বর্ডার সিকিউরিটি যারা রয়েছে, ফোর্স রয়েছে, তারা আপনাকে কি করবে? মামা বলে ডেকে আদর করে আপনাকে চা খাওয়াবে না ঠুস করে গুলি করবে, আপনাকে সঙ্গে সঙ্গে গুলি করে মারবে। তো ঠিক অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানব জাতি কিভাবে জীবন অতিবাহিত করবে,
আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনের জীবনে একটা সীমারেখা বেঁধে দিয়েছেন। ওই সীমারেখা অতিক্রম যে করবে, যেমন যদি দেশের সীমারেখা অতিক্রম করে অন্য দেশে যায়, তাহলে বিএসএফ যেমন তাকে গুলি করে মারবে, অনুরূপভাবে যখন একজন মানুষ তার শরীয়তের সীমা লঙ্ঘন করবে, তখন তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি রেখেছেন। সে আয়াতটাই আমি আপনাকে পড়ে শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا, যারা পৃথিবীতে সীমা লঙ্ঘন করবে এবং পার্থিব জগৎকে অগ্রাধিকার দেবে। فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى, রব্বুল আলামিন তার জন্য জাহান্নাম রেখেছেন। পক্ষান্তরে আবার বলছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, যারা আল্লাহকে ভয় করবে এবং আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া থেকে ভয় করবে, আর নিজের নফস যেটা চাইছে সেটা থেকে বিরত থাকবে। আপনার মন চাইছে আমি একটু তাস খেলতে যাই, আপনার মন চাইছে একটু মদের আড্ডায় যাই, আপনার মন চাইছে একটু আরো খারাপ কিছু করে দেখি, কিন্তু আপনাকে কি বলছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى, যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া থেকে ভয় করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন। তো মূলত আজকের আলোচনায় আমি আপনাদের আল্লাহর ভয় সম্পর্কে কিছু আলোচনা করতে যাচ্ছি। আল্লাহর ভয়, তাকওয়া ইলাহি, খাশিয়াতে ইলাহি কাকে বলে, সরাসরি আপনার অন্য কোনো সংজ্ঞায় না গিয়ে শাহবাদের যেটা সংজ্ঞা সেখান থেকে আমরা জেনে নেব। হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উবাই বিন কাবকে জিজ্ঞাসা করছেন, উবাই ইবনে কাব, তাকওয়া কি? তখন তিনি উত্তরে দিচ্ছেন যে আপনি কি কোনোদিন কাঁটা বনের মধ্য দিয়ে হেঁটেছেন? তো বলে হ্যাঁ। তো কাঁটা বনের মধ্য দিয়ে হাঁটতে গেলে কেমন করে চলতে হয়? আপনার পাঞ্জাবি জামা একেবারে শরীরকে জড়সড় হয়ে, মনে করুন ক্যাকটাসের কাঁটা রয়েছে, তো সেখান দিয়ে আপনি পার করবেন কিভাবে? একেবারে জড়সড় হয়ে পার হবে। তো যেমন ওই কাঁটাযুক্ত বন দিয়ে হাঁটতে গেলে সাবধান সতর্কতা অবলম্বন করে হাঁটতে হয়, ঠিক অনুরূপভাবে যখন একজন মুমিন কোনো একটা কাজে পা বাড়াবে, গুনাহ থেকে ওই মুমিনটা ওই রকমভাবে নিজের আত্মরক্ষা করবে। গুনাহ থেকে আত্মরক্ষা করার নামই হচ্ছে তাকওয়া। আরো একটু স্পষ্ট করে দিই, আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত বিধিবিধান দিয়েছেন, যে সমস্ত আদেশ দিয়েছেন, সেই আদেশগুলোকে মানা এবং তার নিষেধগুলোকে পরিহার করার মাধ্যমে নিজের জীবনকে অতিবাহিত করা, এর নাম হচ্ছে তাকওয়া। তো তাকওয়া কেমন করে অর্জন করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও যারা ঈমান আনয়ন করেছো, আমাকে বিশ্বাস করেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো,
এখন আল্লাহকে কেমন ভয় করতে হবে? যেমন কি আপনার একটা পিঁপড়া যদি শরীরে ওঠে, ওই পিঁপড়ার যদি শরীরে আপনার ফুঁড়ে দেবে, এই ভয়টা আপনার অন্তরের মধ্যে জাগ্রত হচ্ছে। আপনার সামনে যদি একটা সাপ পড়ে যায়, ওই সাপটা থেকে আপনি নিজের আত্মাকে রক্ষা করবেন, এটা একটা ভয় রয়েছে। আপনার সামনে যদি একটা বাঘ পড়ে যায়, ওই বাঘকে দেখে আপনি ভয় করবেন। এই বাঘের ভয় আর পিঁপড়ার ভয়, সাপের ভয়, পৃথিবীতে যতগুলো ভয় রয়েছে এই সমস্ত ভয় নয়, আল্লাহকে ভয় করতে হবে সর্বোচ্চ ভয়, যেই ভয়ের মধ্যে আর কোনো ভয় হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাটাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে ভয় করবে, ভয় করার মতো করবে, আর যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না। তো মরার আগে আপনাকে পূর্ণ মুমিন হয়ে মরতে হবে, এ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলছেন। তো আল্লাহকে ভয় করতে হবে কেমন? যেমন দুর্বল মানুষ সবল মানুষকে ভয় পায়, যেমন অস্ত্রধারী মানুষ নিরস্ত্রধারী মানুষ অস্ত্রধারী মানুষকে ভয় পায়, এইসব ভয় যে না, মানুষ যেমন মানুষকে দেখে ভয় করে সেই ভয় নয়, আল্লাহকে ভয় করতে হবে সর্বোচ্চ ভয়। কারণ মানুষের অন্তরে যতক্ষণ পর্যন্ত ভয় না থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো হুকুম, কোনো নির্দেশ পালন করতে সে রাজি হবে না। একজন শিক্ষক মহাশয় ক্লাসে ছাত্রদের পড়া দিচ্ছেন, এবার পড়া দেওয়ার সময় যদি তিনি বলেন যে বাবু কালকে এই পড়াটা সুন্দর করে মুখস্থ করে আসবে, যারা মুখস্থ করবে না তাদের জন্য শাস্তি রয়েছে, এই যখন শাস্তির কথা শিক্ষক মহাশয় ওস্তাদ বলে দিলেন, তখন ছাত্রটার মনের মধ্যে একটা ভয় জাগলো এবং যার কারণে সে তার হুকুমটা পালন করলো। অনুরূপভাবে মানুষের অন্তরের মধ্যে যদি ভয় না থাকে তাহলে কোনো নির্দেশ পালন করতে চায় না। তাই আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের ভয় করতে হবে। তো আল্লাহকে ভয় করা নির্ভর করে আল্লাহকে চেনার উপরে। আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে চিনে। একজন মানুষ খুবই গুনাহ করেছে, গুনাহ করতে করতে গুনার সীমারেখা ছড়িয়ে ফেলেছে। এবার গুনাহ করার পরে সে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ক্ষমা চাইছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলেমা আব্দি আন্না লাহু রাব্বান, এ আমার বান্দা কি জানে যে তার একজন রব রয়েছে? যদি সে জানে তাহলে আমি তাকে ক্ষমা করে দিলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। কিছুদিন গেল, এইরকম চলতে থাকলো, আবার গুনাহ করে বসলো। আবার সেই ব্যক্তি কি করলো? আবার আল্লাহকে ডাকলো। যখন আল্লাহকে ডাকলো তখন আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। এই করে করে তিনবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন। ভাই আমার, আল্লাহকে যদি আপনি চিনতে পারেন, আল্লাহকে যদি আপনি চেনেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আপনি চেনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই ক্ষমা করবেন। এবং যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করার মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তন করতে পারবে। এই মর্মে আপনাকে একটা ঘটনা শোনায়। হযরতে মাইস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন যুবক সাহাবী, তার যৌবন একেবারে টকবক করছে। এই যৌবনের দুর্বলতার সুযোগ বুঝে শয়তান তার মনে ষড়যন্ত্র দিল এবং সে কি করতে চাইল? একজন মহিলার সঙ্গে ব্যভিচার করে বসল। মাইস বিন মালিক যেমন ব্যভিচার করে ফেলেছে, ব্যভিচার করার পরে
মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয়েছে, আযাবের ভয় জাগ্রত হয়েছে, মরণের ভয় জাগ্রত হয়েছে। কাল কিয়ামতের ময়দানে যদি আমি ক্ষমা না চাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এর জন্য শাস্তি দেবেন। হযরতে মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ছুটে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহর রাসূলের কাছে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাক করে দিন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করে দিন। আল্লাহর রাসূল তাকে বলছেন, ইরজি ওয়াইহাক ইরজি ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, ধ্বংস হোক তোমার, তুমি যাও, ফিরে যাও, তুমি আল্লাহর কাছে তওবা করো। আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইরজি ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, তুমি ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করো। হযরতে মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আল্লাহর রাসূলের কাছে এসে বলছেন, আল্লাহর রাসূল তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাক করে দিন, আমাকে পবিত্র করে দিন। যখন এই করে করে তিনবার মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে বলছেন, আল্লাহর রাসূল তখন বলছেন যে তোমাকে কি থেকে পাক করে দেব, তোমাকে কিসে থেকে পবিত্র করব? হযরত মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাকে জিনা থেকে পাক করে দিন। তখন আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের বলছেন যে বাবু দেখো তো এই লোকটার মাথা ঠিক আছে, তোমরা কি জানো এর মাথা ঠিক আছে নাকি, বা সে মদ পান করেছে নাকি? তো আল্লাহর রাসূল, তার মাথা তো ঠিক আছে, তিনি তো সবদিনই ঠিক কথা বলেন, আবার সে মদ খেয়েছে নাকি এটা দেখলাম, মদ তো পান করেনি, তাহলে ঘটনা সত্যি। হযরতে মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন চতুর্থবার এসে বললেন তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, তখন আল্লাহর রাসূল সাহাবাদেরকে নির্দেশ দিলেন, ও সাহাবার দলেরা তোমরা কি করো, মাইজকে রজম করে দাও। তাকে কোমর থেকে পুঁতে দিয়ে পাথর মেরে মেরে তাকে হত্যা করে দাও। এইরকমই করা হলো, পাথর মেরে মেরে হযরতে মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে দেওয়া হলো। তারপরে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সঙ্গে ওই রাস্তা দিয়ে যাচ্ছে, তখন তারা গুনগান করছে যে মাইজ তো শেষ হয়ে গেছে, মাইজ ধ্বংস হয়ে গেছে, মাইজ শেষ হয়ে গেছে, মাইজ ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, তোমরা কি বলো? মনিরুল ইসলাম আব্দুল সাহেবকে মঞ্চে নিয়ে আসার জন্য প্রধান শিক্ষকের কাছে আমার অনুরোধ রইল। ওনারটা প্রায় হয়ে গেছে, মনিরুল ইসলাম আব্দুল সাহেবকে মঞ্চে নিয়ে আসেন। তো মাইজ রাদিয়াল্লাহু তাআলা ধ্বংস হয়ে গেছে। তো আল্লাহ রাসূল তাদের কথাগুলো শুনে বলছেন যে বাবু তোমরা কি বলো? তো বলে মাইজ তো শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা শুনে নাও, মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই খুশি হয়েছেন, এতটাই রাজি হয়েছেন, তিনি যে আল্লাহকে ভয় করেছেন, আল্লাহর ভয় যে তার অন্তরের মধ্যে জাগ্রত হয়েছে, এই ভয় জাগ্রত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন, এবং এমন ক্ষমা করেছেন আল্লাহ রাসূল বলেছেন লাকাদ তাবা তাওবাতান, এমন তওবা করেছেন, ওই তওবাটা যদি একটা উম্মতের মধ্যে বন্টন করে দেওয়া হয় তাহলে লাওয়াসিআতাহুম যথেষ্ট হয়ে যাবে। তাহলে একটা পুরো উম্মতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এমন ভাবে মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা করেছেন, তার ভয় জাগ্রত হয়েছে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে জাগ্রত হয়েছে,
যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। এখানে কয়েকটা দান এসেছে, আল্লাহ যেন এই সকল দানগুলোকে কবুল করে নিন। সকলের জন্য দোয়া দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আমরা আল্লাহর ভয় অন্তরের মধ্যে জাগ্রত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহকে ভয় করবে, যারা মুত্তাকি হবে, তাদের জন্য পুরস্কার রয়েছে। কি পুরস্কার রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য পথকে সহজ করে দেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার। যারা মুত্তাকি হবে, যারা আল্লাহকে ভয় করবে, তারা নহরের মধ্যে থাকবে। আরো বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জিলালি ওয়া উয়ুন। যারা আল্লাহকে ভয় করবে, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, ওই অন্তরে ভয় থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছায়া দান করবে। আরো বলছেন কি, ইন্নাল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা। যারা মুত্তাকি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কি রেখেছেন? তারা কামিয়াবি হয়ে যাবে। ইন্নাল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা। তাদের জন্য একবারে প্রাচীর বেষ্টিত বাগান রয়েছে, আঙুর রয়েছে, এবং তাদের জন্য সুন্দরী যুবতী রমণী রয়েছে, এবং পান পাথর রয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই সমস্ত কিছু রেখে দিয়েছেন। জাযাআন মির রাব্বিকা আতাআন ওয়া হিসাবা। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় জাগ্রত যাদের অন্তরে হবে, আল্লাহর ভয় জাগ্রত হয়ে রাত্রি যাপন করবে, রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আল্লাহর সামনে ডুকরে ডুকরে কেঁদে চোখের অশ্রু বের করে দেবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে সমস্ত লোকেরা আরামের আরামের বিছানা ত্যাগ করে দিয়ে আল্লাহর আযাবের ভয়ে এবং নেকির আশায় আল্লাহকে ডাকতে থাকে, রাতের অন্ধকারে চোখ দিয়ে অশ্রু বের করে দেয়, রব্বুল আলামিন তাদের জন্য এমন কি জিনিস রেখেছেন, কি জিনিস লুকায় রেখেছেন। আল্লাহ বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। পৃথিবীর কেউ জানে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দৃষ্টির গোচরে তাদের জন্য কি লুকায় রেখেছেন। এর ব্যাখ্যাতে একটা হাদিসে বলা যায়, যখন মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন, হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন আল্লাহর রাসূল মদিনায় আসলেন, মদিনায় আসার পরে আমাদেরকে যে প্রথমে একটা হাদিস শোনালেন, সবাই ছুটে গেল আল্লাহর রাসূলের কাছে, আমিও ছুটে গেলাম। এবং সর্বপ্রথমে যে জিনিসটা শুনলাম, যে হাদিসটি আমরা শুনলাম, ওই হাদিসটা হচ্ছে কি, আফসুস সালাম, তোমরা একে অপরের মধ্যে সালাম প্রসার করো। ওয়াতিমুত তাআম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। তোমরা কি করো, রাতের শেষ অংশে যখন মানুষ নিদ্রা চলে যায়, তখন জেগে গিয়ে আল্লাহর সামনে চোখের দুফোঁটা অশ্রু ফেলে দিয়ে কান্নাকাটি করে যারা সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিসের শেষ অংশে বলছেন, ওয়া তাদখুলুল জান্নাতা বিসালাম। তারা সহি সালামতে জান্নাতে চলে যাবে, কেউ বাধা দেবে না। একখানা দান এসেছে, 1000 টাকা দান, কবুল করো তুমি পাক সুবহান, মিটাও তোমার মনের আরমান, আমিন আমিন ইয়া রাহমান রাহিমিন।